আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম জামিআ। উরহিবুকুম তারহিবান বিওয়ারদাতিন হামরা ওয়া খাসাতান উরহিবুকুম ফিদ দারসিল 20 ইয়ানি 20তম পাঠে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা মূল পাঠে চলে এসেছি। আমরা পড়ব আজকে বাবে নাসরা ইয়ানসুরু। বাবে নাসরা ইয়ানসুরু তারিফুহু ওয়া ইস্তিমালুহু, এর পরিচয় এবং ব্যবহার জানব ইনশাআল্লাহ। আমরা বাব কাকে বলে সেটা কিন্তু গত দিনে বুঝেছি। বাব মানে হলো, বলেছিলাম যে অধ্যায় বা দরজা। এক একটা অধ্যায়ের এক একটা বৈশিষ্ট্য রয়েছে, এক একটা অধ্যায়ের এক এক রকমের আচরণ বা চেহারা রয়েছে, এবং ওই বাবের অধীনে যত শব্দ থাকবে, ওই অধ্যায়ে যত শব্দ থাকবে, সব শব্দ একই রকমের আচরণ করবে, একই রকমের হবে। যেমন আমি যদি বলি নাসরা ইয়াংসুরু, এটা একটা বাব, এটা একটা অধ্যায়ের নাম। এই অধ্যায়ের যত বিষয় রয়েছে সব এই রকমের ওজনে হবে। যেমন দাখলা ইয়াদখুলু, ঠিক আছে। এরপরে নাযরা ইয়ানযুরু, সব জায়গায় একই রকমের হচ্ছে। কিন্তু আপনি এইখানে দেখুন সামিআ ইয়াসমাউ, এই যে ভিন্ন রকমের ওজন হয়ে গিয়েছে। এই যে এখানে আইন কালিমায় জের রয়েছে, তারপরে এখানে আবার জবর রয়েছে। তো এরকমের কিছু অধ্যায় রয়েছে যেই অধ্যায়ের অধীনে যে সকল শব্দ থাকবে ওইগুলো আবার একই রকমের হবে। প্রথমত আমরা সুলাসি মুজাররদ মুত্তরিদ এর 5টা বাব পাবো। আপনাদেরকে বলেছিলাম সুলাসি কি। আচ্ছা বলেন, একজন বলেন সুলাসি কাকে বলে? যে যে ফেলের মাদিতে 3টি অক্ষর থাকে তাকে সুলাসি ইয়ে বলে, গুড, মুজাররাদ ওকে বলে। গুড। আর মুজাররদ মানে কি? মুজাররাদ মুজাররদ মানে মানেটা, অতিরিক্ত অক্ষরবিহীন। হ্যাঁ, হ্যাঁ, তার মানে 3 অক্ষর থাকবে বটে, ওই 3 অক্ষরের ভিতরে আর অতিরিক্ত কোনো অক্ষর বা হরফ থাকবে না, ঠিক আছে। শুধুমাত্র ওই মূল 3 অক্ষরই থাকবে। আর মুত্তরিদ হচ্ছে বহুল ব্যবহৃত, মানে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেই বাব 5টি, ঠিক আছে। আচ্ছা, আমরা এই সুলাসি মুজাররদ মুত্তরিদ অর্থাৎ বহুল ব্যবহৃত 3 অক্ষর বিশিষ্ট এবং অতিরিক্ত হরফ মুক্ত বাব প্রথমত 5টি। 1 নম্বরে নাসরা ইয়ানসুরু, দরবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। খুবই গুরুত্বপূর্ণ এই 5টা বাব, এই 5টা অধ্যায়। আমরা একটু আপনাদেরকে আশ্বস্ত করি, আপনারা যদি এই প্রথম যে অধ্যায় বাবে নাসরা ইয়ানসুরু, এইটা যদি আপনারা মুখস্থ করতে পারেন, এটা যদি আপনারা আত্মস্থ করতে পারেন, তাহলে এই পরবর্তীতে যে বাবগুলো আসবে আপনি এক নিঃশ্বাসেই মুখস্থ করতে পারবেন, এক দেখাতেই, কোনো সমস্যা নেই। তার মানে আমরা যদি কখনো ফাআলা ফাআলা ফাআলু এই 14টা মুখস্থ করি, তাহলে এইটা দিয়ে এই ওজন্য যেই ফেলই বলতে বলতে বলা হোক না কেন আমরা বলতে পারবো এবং পারি, ঠিক ওই রকমেরই। আচ্ছা, এইবার আসবো আমরা বাবে নাসরা ইয়ানসুরু এর ওজনের দিকে, এর পরিচয়ের দিকে। দেখুন ফাআলা
ইয়াফউলু এর ওজনে বা ছন্দে, অর্থাৎ এ বাবের চিহ্ন হলো মাদি এর আইন কালিমা মানে হলো মধ্যবর্ণতে জবরযুক্ত হবে এবং মুদরে এর আইন কালিমাতে অর্থাৎ মধ্যবর্ণতে পেশযুক্ত হবে। এইখানে একটু দেখেন, এই যে মধ্যবর্ণ হচ্ছে সদ, এইখানে জবর হবে, আবার এইখানে মধ্যবর্ণ আবার সদ, এই মুদরেতেও পেশ হবে। নাসরা ইয়ানসুরু ওজনটা এরকমের হবে। আর আরেকটা জিনিস বলি, ফেলে মাদি এর সাধারণ অবস্থায় মাফউলের অবস্থায় এই ফা কালিমা এবং আইন কালিমা দুইটাতেই জবর থাকে, এটা আপনারা জানেন। আর পরিবর্তন যদি হয় তাহলে এই মধ্যবর্ণে হয়। অনুরূপ এইখানেও এইটা প্রথমে জবর থাকে, শেষে পেশ থাকে। আর যদি পরিবর্তন হতে হয় তাহলে এই আইন কালিমাতেই পরিবর্তন হবে। যেমন আপনারা একটু খেয়াল করেন, এই যে দর বা ইয়াদরিবু, শুধু এই যে আইন কালিমাটা পরিবর্তন হয়েছে। সামিআ ইয়াসমাউ শুধু আইন কালিমাতে পরিবর্তন, তাছাড়া সব জায়গায় জের জবর ঠিকই থাকবে। ফাতাহা ইয়াফতাহু দেখেছেন, আইন কালিমাতে পরিবর্তন। কারুমা ইয়াকরুমু, এই বিষয়টা মাথায় রাখবেন, তাহলে পরবর্তীতে আর এত বোঝানোর কিছুই হবে না, বুঝে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যথা আন নাসরু অথবা আন নুসরাতু সাহায্য করা, এই মাসদার থেকে এই বাবের তাসরিফ বা রূপান্তর নিম্নরূপ। ওকে, নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসরু নাসরান ফাহুয়া মানসুরুন। আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহিউ আনহু লা তানসুর। আল যরফু মিনহু মানসরুন ওয়াল আলাতু মিনহু মিনসরুন ওয়া মিনসরাতুন ওয়া মিনসারুন। ওয়া তাসনিয়াতুহুমা মানসরানি ওয়া মিনসরানি ওয়াল জামউ মিনহুমা মানাসিরু ওয়া মানাসিরু। আফআলুত তাফদীলু মিনহু আনসরু ওয়াল মুয়ান্নাসু মিনহু নুসরা। ওয়া তাসনিয়াতুহুমা আনসরানি ওয়া নুসরায়ানি ওয়াল জামউ মিনহুমা আনসরুনা ওয়া নাসিরু ওয়া নুসরুন ওয়া নুসরায়াতুন। এই পর্যন্ত এই বাব। এইটা কেন এইভাবে কেন মুখস্থ করব বা কেন মুখস্থ করতে হবে? আবার এই পাশে দেখেন আবার আরো কিছু আছে। এইটা কি, আবার এইটা কি, এটা একটু আমাদেরকে বুঝতে হবে। দেখুন, এই যে ডান দিকের যে জিনিসগুলো, এইগুলো হলো মূল জিনিস, আর এর পরিচয় এই পাশে। আপনাদেরকে একটু বলি, এই বাবের ভিতরে সরফে সগীর ব্যবহার করা হয়েছে। সরফে সগীর, সরফে কাবির এখানে নিয়ে আসা হয়নি, বরং সরফে সগীর নিয়ে আসা হয়েছে। মানে বিশেষ বিশেষ কিছু সরফ বা রূপান্তর নিয়ে আসা হয়েছে, আর ওই বিশেষ বিশেষ রূপান্তর দেখে ওইটার অধীনে টোটাল সিগা টোটাল রূপান্তরটা বলে দেওয়া যাবে। তার মানে সরফে কাবির কি হবে সেটা আমি আপনি বলে দিতে পারবো। একটু খেয়াল করি, প্রথমে আছে নাসরা, তারপরে আছে ইয়াংসুরু। তো নাসরা এর পরিচয় হলো, এটি হলো মাউদি মারুফ, এটি মাউদি মারুফের সিগা। তার মানে আপনি নাসরা পেয়েছেন। এই নাসরা দিয়ে নাসর নাসর নাসরু নাসরাত নাসরতা নাসরনা নাসরতা নাসরতুমা নাসরতুম নাসরতি নাসরতুমা নাসরতুন্না নাসরতু নাসরনা, এই যে মাউদি এর যে 14টা সিগা আপনি বলতে পারবেন, শুধুমাত্র এই সরফে সগীরটাকে দেখেই বলতে পারবেন, কারণ ওইগুলোর যোগ্যতা আপনাদেরকে ওই মিজানের ওই অংশে দেওয়া হয়েছে, ওই যোগ্যতা। এরপরে আসুন ইয়াংসুর। ইয়াংসুরের পরিচয় কি? এটি হলো মুদারে মারুফ। এখান থেকে আপনি সরফে সগীরটা দেখলেন, বলতে পারবেন ইয়াংসুরু ইয়াংসুরান ইয়াংসুরুনা, তাংসুরু তাংসুরান ইয়াংসুরনা, তাংসুরু তাংসুরান তাংসুরুনা তাংসুরিনা তাংসুরান তাংসুরনা আংসুরু নাংসুরু।
এভাবে বলতে পারছেন 14টা। এরপর আছে নাসরন, যদিও ছন্দ মেলানোর জন্য এখানে 2 জবর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের 2 পেশ আকারে সাধারণত থাকে, কিন্তু আমাদের মুখস্থ করতে হবে এভাবেই, নাসরা ইয়ানসুরু নাসরন, মানে নাসরুন, নাসরুন মানে সাহায্য করা, এটি একটা মাসদার। এই জায়গা থেকে এই নাসরা ইয়ানসুরু সহ আরো অনেক কিছু গঠিত হয়েছে। এরপরে আসেন ফাহুয়া নাসিরুন, এটুকু অতিরিক্ত জিনিস। এই ফাহুয়া এটুকু অতিরিক্ত জিনিস, মূল জিনিস হচ্ছে নাসিরুন। এটা কি? ইসমে ফাইল। ইসমে ফাইল, এই নাসিরুনের পরিচয় হচ্ছে এটি ইসমে ফাইল, তার মানে সাবজেক্টিভ যে ফর্ম সেটা। আপনি এই যে সরফে সগের এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে নাসিরুন, নাসিরান, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতান, নাসিরাতুন বলতে পারবেন। এরপর আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে ফাহুয়া এইটা কেন? প্রথমত কথা হলো যে এটা একটা ছন্দবদ্ধ করা হয়েছে এখানে, ছন্দে ছন্দে বলার জন্য, সেটা একটা জিনিস। আর দ্বিতীয় কথা হলো ফাহুয়া মানে, ফা মানে তাই, হুয়া মানে সে, আর নাসিরুন মানে সাহায্যকারী। অর্থাৎ এই যে নাসরা, সে সাহায্য করেছে, ইয়ানসুরু সে সাহায্য স্যার করছে এখানে বা ফা করবে, ব্যবহার কেন করা হলো আর স্যার? নাসরান হচ্ছে, নাসরান হচ্ছে সাহায্য করা। এই যে সে সাহায্য করলো, সে সাহায্য করছে বা করবে, এই যে সাহায্য আর এইগুলো যে করলো, সে হচ্ছে নাসিরুন, মানে ফাহুয়া নাসিরুন। এটা একটা বিষয়। জি বলেন, ইয়া ভাই, সোহেল ভাই বলেন, কি বলছিলেন? মিউট। জিজ্ঞেস করছিলাম যে ফাহুয়া নাসিরুন, এখানে ফাটা কিসের জন্য ব্যবহার করা হলো? আচ্ছা, প্রথম নাম্বার বলেছি যে এটা একটা অতিরিক্ত জিনিস, বুঝছেন? এটা একটা অতিরিক্ত জিনিস, এটাকে আমাদের মাথায় নেওয়া যাবে না। মূল জিনিস আমরা শিখছি নাসিরুন, কিন্তু একটা ছন্দ দেওয়ার জন্য ফাহুয়া বলা হয়েছে। আর ফা শব্দের শাব্দিক অর্থ হলো অতঃপর, অথবা, তাহলে, তাই, সুতরাং, এরকমের অর্থ প্রকাশ করে এই ফা। এখন এইটাকে ছন্দের জন্য নিয়ে আসা হয়েছে, আবার এটাকে ছন্দে নিয়ে আসলেও একটা অর্থবহ আছে। তার মানে এই যে বললাম কি, সে সাহায্য করেছে, সে সাহায্য করছে বা করবে, সাহায্য, অতএব সেই সাহায্যকারী, অতএব সেই ব্যক্তি হচ্ছে সাহায্যকারী। এই যে এটা বাংলা অর্থ, কিন্তু এইভাবে তো আপনার বোঝা দরকার নাই। আপনি এইভাবেই শুধু মুখস্থ করবেন, নাসরা ইয়ানসুরু নাসরন ফাহুয়া নাসিরুন। ওকে, জি স্যার, জি স্যার। ঠিক আছে। এরপরে দেখুন অনুসিরা। অনুসিরা এটার পরিচয় কি? এই যে মাউদি মাজহুল, তার মানে আমরা যদি এই বাবটা মুখস্থ রাখি, এই ওজনে এই মাঝহুলটা এরকম হবে নুসিরা, অর্থাৎ ফুইলা, নুসিরা, নুসিরা, নুসিরু, নুসিরাত, নুসিরতা, নুসিরনা, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুন্না, নুসিরতু, নুসিরনা, এভাবে আপনারা বলতে পারবেন। অনুরূপ ইউনসর, এটা আবার মুদারে এর মাজহুল। এরপর নাসরান, এই যে এই উপরের নাসরানকে আবারও টেনে নিয়ে আসা হয়েছে একটা ছন্দবদ্ধ করার জন্য, অর্থাৎ এই নাসরান আর এই নাসরান একই জিনিস, অর্থাৎ এটি হচ্ছে মাসদার, রুট অফ ভার্ব, ঠিক আছে? এবং আমাদের এইটা জানতে হবে যে নাসরান মানে সাহায্য করা, অথচ মনে হচ্ছে এটা ভার্ব, কিন্তু এটা ভার্ব না, এটা একটা ইসিম। আর আসলে বাংলা এটাকে বলা হয় ক্রিয়ামূল। ক্রিয়ামূল, ক্রিয়ার মূল জিনিস। আচ্ছা, এরপর আসুন ফাহুয়া মাংসুরুন। এই মাংসুরুনের পরিচয় কি? ইসমে মাফউল, এটি হচ্ছে ইসমে মাফউল, অর্থাৎ মাংসুরুন, মাংসুরান, মাংসুরুন, মাংসুরাতুন, মাংসুরাতান, মাংসুরাতুন। এই যে শুধু সরফে সগিরটা জানলেন, বাদ বাকি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি অন্যান্য কিছু এত আর বলছি না, আপনাদেরকে শুধু শর্টকাট বলে যাব, একটু বুঝে নিতে হবে। এরপর হচ্ছে আল আমরু মিনহু, তার মানে এই যে এত সময় যেই ভার্বগুলো বলা হলো,
যেই বিষয়গুলো বলা হলো, এইখান থেকে আমরটা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে, আদেশসূচক ক্রিয়াটা হচ্ছে উনসুর, মানে আল আমর, আমরটা মিনহু তা থেকে হয়েছে উনসুর, মানে উনসুরটা হচ্ছে আমর। আমি এটা জাস্ট অর্থ বোঝানোর জন্য এটা বললাম, আপনাদেরকে ছন্দবদ্ধভাবে মুখস্থ করার জন্য এভাবেই মুখস্থ করবেন। তবে আল আমরু মিনহু এটার যে অর্থ কি এত মাথায় কিন্তু আপনার নেওয়া দরকার নাই। আপনি আল আমরু মিনহু উনসুর এভাবে মুখস্থ করবেন। আর মনে রাখতে হবে যে যেহেতু আমরের কথা বলা হয়েছে, শেষে বলা হচ্ছে উনসুর, এটার আমরটা হবে এরকমের উনসুর, মানে তুমি সাহায্য করো। ঠিক আছে, এটা জানলে আবার আপনি আমরের যে ছয়টা সেটা বলতে পারছেন। এটা আমরে হাউদের মারুফ। ওয়ান্নাহি আনহু লা তানসুর, এবং এটা থেকে নাহি হবে, মানে নিষেধ করার জন্য যে সিগাটা গঠিত হবে সেটা হচ্ছে লা তানসুর। ঠিক আছে, এই যে নাহি হাউদের মারুফ। আর যরফু মিনহু মানসরুন, অর্থাৎ মাফআলুন, আমরা পড়েছি না ইসমে যরফ, সেই ইসমে যরফের ওইটাই বলা হচ্ছে যে এইখান থেকে যরফের সিগা গঠিত হবে এইভাবে মাংসরুন। ঠিক আছে, ইসমে যরফ ওয়াহিদ। তারপর অল আলাতু মিনহু মিংসর, মানে ইসমে আলার সিগা পড়েছেন না, ওই যে যন্ত্রবাচক বিশেষ্য, অর্থাৎ সেই ইসমে আলার সিগাটা হবে মিংসর, এবং ইসমে আলা ওয়াহেদে সুগরা। ইসমে আলার ভিতরে আছে না তিনটা পার্ট, সুগরা, উস্তা, কুবরা, সেইগুলো, যে এই সুগরার ওয়াহেদ। তারপরে ওয়ামিং সরাতুন, এটি হচ্ছে ইসমে আলা এর ওয়াহেদ এর উস্তা, অর্থাৎ এই যে মাঝের যে মানে মধ্যম যন্ত্র। বুঝে আসে আপনাদের? জি স্যার। মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে আসুন ওয়ামিং সরুন, এটা হচ্ছে ইসমে আলা এর কুবরা। ঠিক আছে, অর্থাৎ ইসমে আলা তিন ভাগে বিভক্ত, সুগরা, উস্তা, কুবরা। সেই কুবরার সিগাটা হচ্ছে মিং সরুন, এটা হবে। ওয়াতাসনিয়াতুহুমা মাংসরানি, অর্থাৎ এখান আবার দ্বিতীয় মানে দ্বিবচনে আসছে, এটা আসছে আবার ইসমে যরফ তাসনিয়া। অমিং সরানি ইসমে আলা তাসনিয়া। এরপর অল জামউ মিনহুমা মানাসিরু, অর্থাৎ এটি হচ্ছে ইসমে যরফ এর জামা, এবং এই জামার সিগাটা হবে মানাসিরু। ঠিক আছে, অর্থাৎ মাফআলুন, মাফআলানে, মাফাইলু। ঠিক আছে, এরপর ওয়ামানাসিরু, এটা আবার ইসমে আলা এর জামা হচ্ছে। আফআলুত তাফদিলু মিনহু আনসরু, অর্থাৎ ইসমে তাফদিল গঠিত হবে এখান থেকে হচ্ছে আনসর, অর্থাৎ আকবারু। ঠিক আছে, আকবারু, আফদলু, এইটা আর কি ইসমে আলা হচ্ছে, এটার আবার মুযাক্কার হচ্ছে, ইসমে আলা এর মুযাক্কার, ওয়াহিদ মুযাক্কার। ওয়াল মুয়ান্নাসু মিনহু নুসরা, এই যে ইসমে তাফদিলের ওয়াহিদ মুয়ান্নাস, নুসরা, কুবরা, ফুদলা, তারপর হুসনা, এইগুলো। ওয়া তাসনিয়াতুহুমা আনসরানে, অর্থাৎ এটি হচ্ছে ইসমে তাফদিলের তাসনিয়া মুযাক্কারের সিগা হচ্ছে আনসরানে। এরপর অনুসরায়ানে, ইসমে তাফদিল তাসনিয়া মুয়ান্নাস হচ্ছে এটা। সর্বশেষের দিকে আমরা চলে এসেছি, দেখুন ওয়াল জামউ মিনহুমা আনসরুনা, এই আনসরুনা এটি হচ্ছে ইসমে তাফদিলের জামা মুযাক্কারের সিগা। এরপর ওয়া আনাসিরু, এটি ইসমে তাফদিলের জামা মুযাক্কারের সিগা। তার মানে আপনাদের একটু বুঝতে হবে একই রকমের সিগা দুইটা হয়, মনে আছে? কথা বলেন ভাই, কথা বলতে হবে। রিয়াজউদ্দিন লস্কর ভাই, আচ্ছা আপনারা আছেন কি নাই আমি বুঝতে পারছি না, আমার কথা শুনছেন? জি স্যার, কি প্রশ্নটা কি বুঝতেছি, আমরা আসলে? বুঝতেছি। আপনি না বুঝলে হবে না, জিজ্ঞাসা করলে সাথে সাথে অ্যান্সার করতে হবে। জি 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 স্যার। আচ্ছা, ওয়াল জামউ মিনহুমা আনসরুনা,
ওয়া আনাসিরু, অর্থাৎ ইসমে তাফদিলের জামা দুইটা হয়, সেইটার সিগাই এখানে দেওয়া হয়েছে। এরপর অনুসরুন, অনুসরায়াতুন, এই দুইটা হচ্ছে ইসমে তাফদিলের জামা মুয়ান্নাস, অর্থাৎ ইসমে তাফদিলের জামা দুইটা দুইটা করে, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। আমি আরেকবার পড়ছি, একটু দেখুন। আমাদের এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, জাস্ট এগুলো পরিচয় আর কি, পরে আমরা আস্তে আস্তে মাথায় নিব। শুরুর দিকে আমি আগে বুঝে হোক আর না বুঝে হোক মুখস্থ করব, পরে আস্তে আস্তে করে এগুলো বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, এই পর্যন্ত একটা ছন্দ। নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, ওয়া নুসিরা ইউনসুরু নাসরান ফাহুয়া মানসুরুন, এই পর্যন্ত একটা ছন্দ। আল আমরু মিনহু উনসুর আন নাহয়ু আনহু লা তানসুর, এই পর্যন্ত একটা, এই দুইটা। আল যরফু মিনহু মানসরুন আল আলাতু মিনহু মিনসরুন অমিনসরাতুন অমিনসরুন, এই পর্যন্ত একটা ছন্দ। ওয়া তাসনিয়াতুহুমা মানসরানি অমিনসরানি, এই দুইটা আলাদা করে বলতে পারেন। ওয়াল জামউ মিনহুমা মানাসির ওয়া মানাসির, এই দুইটা আলাদাভাবে। আফআলুত তাফদিলু মিনহু আনসরু ওয়াল মুয়ান্নাসু মিনহু নুসরা, এই দুইটা আলাদা করে। ওয়া তাসনিয়াতুহুমা আনসরানি ওয়া নুসরায়ানি, ঠিক আছে, এই দুইটা আবার আলাদা করে। ওয়াল জামউ মিনহুমা আনসরুনা ওয়া আনাসির ওয়া নুসরুন ওয়া নুসরায়াতুন, এই জামারগুলো আবার একই সাথে মুখস্থ করতে হবে। যদিও শুরুর দিকে একটু ঝামেলা হবে, বারবার মনে রাখা কষ্টকর হতে পারে, তবে আপনাদেরকে আস্তে আস্তে এগুলো বলে বলে মুখে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, যে কোনো দুইজন ব্যক্তির কাছ থেকে শুনবো, কোন দুইজন ব্যক্তি শুনাইতে চান, পড়ে শুনাইতে চান? স্যার 14টা সিগা তো তিনটা তিনটা করে স্যার না? আচ্ছা, এখন অন্যান্য প্রশ্ন করা দরকার নাই, আপনি আগে পড়েন। পড়ুন পড়ুন। আচ্ছা, বিষয়টা বুঝলাম না, আপনাদের সমস্যাটা কি? স্যার আমি ক্লাসে পড়েছি আছেন তো আপনারা? হচ্ছে না এই বিষয়ে। না হলে তো আমার দরকার নেই, আপনাদের দ্বারা পড়ানোর আমার কোনো প্রয়োজনীয়তা নেই, আমি সামনে দিকে এই এগোচ্ছি। বিষয়ে স্যার আমি পড়বো দরকার নেই নাকি? আপনাদের, মানে বারবার এত ডেকে ডেকে বুঝতে পারছি না কি করছেন আপনারা, সমস্যা কি আপনাদের? এতবার কেন ডাকতে হচ্ছে? ক্লাসে আছেন নাকি? জি স্যার জি। জি স্যার, আমরা ক্লাসে আসি। তো এতবার ডাকতে হচ্ছে কেন? একটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করলে 5 বার 6 বার জিজ্ঞাসা করছে, আপনাদের কাছ থেকে কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না, বিষয়টা কি? ক্লাস করলে ক্লাসের ভিতরে থাকতে হবে, না করলে আউট হয়ে যেতে হবে। একটা প্রশ্ন করছে 5 বার 6 বার, তারপরে আপনাদের পক্ষ থেকে কোনো উত্তর আসে না। আচ্ছা, আহ, এখন স্যার আমি মার্কেটে কথা আছি তো, হচ্ছে, এখন একটু গ্যাঞ্জাম হচ্ছে স্যার, সে কারণে একটু শব্দ শোনা যাচ্ছে কম। আচ্ছা, কথা হলো এই বাব থেকে কয়েকটা বহুল ব্যবহৃত মাসদার এবং ইয়া দিয়েছি, সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। আমরা এই দিক থেকে দেখব। আত্তলাবু, তলাবু, আত্তলাবু, এটা হচ্ছে মাসদার, অর্থাৎ রুট অফ ভার্ব, অর্থ হলো অন্বেষণ করা, খোঁজা, চাওয়া, তালাশ করা। এটার মাউদি হচ্ছে তলাবা, আর মুদরে ইয়াতলুবু, আমর উতলুব, নাহি লা তাতলুব, ইসমে ফাইল হচ্ছে তলিব। এইটা আমার মনে হয় যে শুধু আমি যদি আত্তলাবু, আদ-দুখুলু, আল খুরুজু, আর সুকুতু দেই, তারপরে আপনাদেরকে বুঝে নিতে হবে, কারণ আপনাদেরকে আমি বলেই দিচ্ছি যে এটা হলো এই বাবে নাসরা ইয়ানসুরু এর মাসদার, মানে এই বাব সংশ্লিষ্ট এই ফেলগুলো। তাহলে আপনাদেরকে কিভাবে বানাতে হবে, যেমন আল খুরুজু, এখানে মূল
শব্দ হচ্ছে মূল যে হরফ সেটা হচ্ছে খ র জিম, তার মানে না স র এই ওজনে ফেলতে হবে। তার মানে কি খ র যা। এরপরে কি আছে ইয়াখরুজু, মানে ইয়াংসুরু এই ওজনে, দেখেন মিলে গিয়েছে। অনুরূপ উংসুর এই ওজনে উখরুজ, লা তাংসুর এই ওজনে লা তাখরুজ। এরপর না সিরুন ওজনে খরিজুন। এভাবে আপনারা এইগুলো একটু ভালো করে দেখবেন। আর সর্বোপরি বাবে নাসরা ইয়াংসুরু মুখস্থ করতে হবে এবং এই বাব থেকে বহুল ব্যবহৃত শব্দগুলো মুখস্থ করতে হবে। আমি যেগুলো দিয়েছি এগুলোর ভিতরে থাকলেই হবে না, আপনাদের মিজান বই নিতে বলেছিলাম এবং নিয়েছেন। দেখবেন এই বাবের অধীনে বেশ কয়েকটা বহুল ব্যবহৃত মাসদার দেওয়া হয়েছে, সেগুলো আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। যদি একদিনে এত সম্ভব নয়, দিনে দিনেই হোক তাতেও সমস্যা নেই, কিন্তু অবশ্যই এই বাবে নাসরা ইয়াংসুরু আগে মুখস্থ করতে হবে। জি ধন্যবাদ। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বলুন।